বাট সবথেকে বড় হচ্ছে একটা দুঃখের খবর, আমরা 24শে অক্টোবর টিকিট কেটেছিলাম। আমাদের বাদবাকি আমি এনজিপিতে গিয়ে বলবো, এখন আর পারছি না কিছু বুঝতে। Hey guys, welcome to our another blog. তো এখন আছি আমরা হচ্ছে মালদা স্টেশনে। তো এই যে হচ্ছে আমাদের মালদা স্টেশন দেখিয়ে দিই। আর এখানে হচ্ছে চার মূর্তি, মানে যারা গেছিলাম আর কি এর আগের বার আমরা। তো আমাদের আর একটা ট্রিপ অ্যারেঞ্জ হয়েছে, আজকে থেকে হচ্ছে আমাদের ট্রিপ শুরু। তো কোথায় যাচ্ছি সেটা আমরা হচ্ছে যাই আগে এনজিপি অবধি, মানে এনজিপি যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি, মানে পাহাড়েই যাচ্ছি এটা কনফার্ম। বাট পাহাড়ের কোন জায়গাটায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখন না, একটু হাইট থাক, সেটা পরে গিয়ে বলছি। বাট সবথেকে বড় হচ্ছে একটা দুঃখের খবর, আমরা 24শে অক্টোবর টিকিট কেটেছিলাম। আমাদের টিকিট এখনও কনফার্মই হয়নি, মানে একটা কনফার্ম হয়েছে, বাদ বাকি 3টা টিকিট ওয়েটিং লিস্টে। তো এখনও জানি না যে কনফার্ম হবে কি হবে না। তো আমরা জাস্ট একটা টিকিট যেটা কনফার্ম হয়েছে সেটাতে 4 জন মিলে যাওয়ার প্ল্যানিংয়ে আছি। তো দেখা যাক, ট্রেন আসুক, ব্রহ্মপুত্র মেল আছে, ঘড়িতে এখন বাজার 11:45 মতো। তো চলো বাদ বাকি ট্রেনে দেখা হচ্ছে। ট্রেনে শীত পাচ্ছি কি পাচ্ছি না, টিটির সাথে কী হচ্ছে সেগুলো সব জানতে পারবে ব্লগের সাথে থাকলে। ব্লগের সাথে থাকো তোমরা। আর সবাই এখানে এখন হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসার পরেও এরা এখন ডিম সিদ্ধ, তো হচ্ছে এটা কি ডার্ক ফ্যান্টাসি না, হ্যাঁ ডার্ক ফ্যান্টাসি আছে, এই যে ডার্ক ফ্যান্টাসি। তুই কী খাচ্ছিস বাবাই? আমি বাড়িতে ভাত খেয়ে আসছিস তোরা? খেয়েছি। তারা বাড়িতে ভাত খেয়ে এসো আবার ডিম সিদ্ধ খাচ্ছে, সবাই পেট। যাই হোক, আমিও খাবো পরে, এখন আমার খেতে ইচ্ছা করছে না, কারণ আমার সন্ধ্যাবেলার দিকে জ্বর চলে এসেছিলো। তো চলো ট্রেন আসুক, ট্রেনে গিয়ে উঠি আগে। উঠানোর পর সিট পাচ্ছি কি পাচ্ছি না সেটা ট্রেনেই জানতে পারবে। চলো ব্লগের সাথে থাকো, টাটা। হ্যালো, চেক 1 2 3। তো আমাদের নীল লাইটে লেটেস্ট আপডেট কি আমাদের টিকিট কনফার্ম হয়নি। আমরা 4 জন, আমাদের একটাই সিট 46 নাম্বার, সেটাই কনফার্ম হয়েছে এবং আমরা এটাতেই বসে 4 জন মিলে যাচ্ছি। আর বিশাল গরম লাগছে, কারণ আমি প্রচণ্ড মোটা জিনিস করেছিলাম, যেহেতু জ্বর চলে এসেছিলো, এখন পুরো ঘেমে যাচ্ছি। চলো এখন এখানে অ্যাডজাস্ট করে বসতে হবে, বাদ বাকি আমি এনজিপিতে গিয়ে বলবো, এখন আর পারছি না কিছু বুঝতে। 2000 years later. তো আমরা এখন আছি হচ্ছে এনজিপির পার্কিংয়ে, আর আমরা গোটা রাত মানে জেগে এসেছি সবাই গোটা রাত জেগে। কারণ আমাদের সিট কনফার্ম হয়েছিল না, আমাদের একটা সিটে আমরা বসে এসেছি, আর তার অপোজিট সিটে, অপোজিট সিটে একজন আমাকে বসার জন্য একটু জায়গা দিয়েছিলো, সেখানে আমি বসে এসেছি। এখন আমরা পার্কিংয়ে আছি, পার্কিংয়ে আমাদের গাড়ি আসবে এবং এখান থেকে আমরা বেরোবো হচ্ছে কোথায়, চলো রাস্তায় বলছি কোথায় বেরোবো, একটু ভিডিওর সাথে থেকো। এবং গাড়িটাতে আমাদের এই ব্যাগ লাগেজগুলো উঠানোর পর আমরা একটু চাটা খেতে পারি, আর না হলে ডিরেক্ট বেরিয়ে যেতে পারি। তো আগে গাড়ি আসুক, চলো গাড়ির সাথে আসুক, কথা হচ্ছে, তারপর বাদ বাকি। তো এখন ঘড়ি কাটাতে হচ্ছে প্রায় 4:45, আর আমরা এখন আছি এনজিপিতে চা খাচ্ছি। আমরা গাড়ি পেয়ে গেছি, আমাদের গাড়ি আছে পার্কিংয়ে, আর এরা এখন সবাই চা খাচ্ছে বসে। হ্যাঁ, আর এখন চা খেয়ে উঠবো হচ্ছে গাড়িতে আমরা সব প্যাকিং করে দিয়েছি। আর এখানে হলো যে দুটা টোস্ট বলছে, আবার বলছি পুরি খাবো। পিছনের দোকানগুলো আছে, বলছি পুরি খাবো আবার, মানে আবার স্টেশনে মালদার স্টেশনে আবার ডিম খেয়েছে, মানে পেট বাড়িতে খেয়ে আসেনি আজকে। ডিম সেদ্ধ আবার বিস্কুট খেয়েছে, বাপরে বাপ। কি ভাই হচ্ছে নিয়ে এখন আমরা হচ্ছে জাস্ট গাড়ি ওখানে যাবো, চা খেয়ে গাড়ি ওখানে গিয়ে আমরা বেরোবো হচ্ছে নিশিকলার জন্য। নিশিকলাতে যেতে জানি না কতক্ষণ সময় লাগবে, তো দেখা যাক, চলো গাড়িতেই হবে, সেসব কথা কতক্ষণ লাগবে না লাগবে থাকো ভিডিওর সাথে। তো আমি এখন হচ্ছেই আছি কালিম্পংয়ের একটা রেস্টুরেন্টে। তো পুরো গাড়িতে ভিডিও করিনি, কারণ গাড়িতে দাদা এমন গান বাজাচ্ছিলো যে সেগুলো গান অফ করতে পারছিলাম না, আর অফ করে যে আমি ভিডিও শ্যুট করবো সেটাও করতে পারছিলাম না, সে কারণে গানও অফ হয়নি। এখন এখান থেকে প্রায় কালিম্পং থেকে, মানে কালিম্পংয়ের আমরা যে জায়গাটাতে আছি সেখান থেকে ঋষিকোলা হচ্ছে এখনও প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই কারণে, আর টয়লেটও পেয়ে গেছিলো আমাদের। তো কথার মধ্যে গাঁদা ফুল, গাঁদা ফুল আমি পরে দেখাচ্ছি। হলুদ কালার গাঁদা ফুল তো হলুদ কালারেরই হয়, নীল কালারের হবে। তো কি কোথায় ছিলাম ভুলে গেলাম।
তো এখন হ্যাঁ, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। এখানে 80 টাকা প্লেট ম্যাগি বলেছে, আমরা 3 প্লেট অর্ডার করেছি কষ্টে মষ্টে। হ্যাঁ, আর ভেজ তাও তাও ভেজ, কিচ্ছু দেবে না। আর আমার সামনে ভিউটা দেখো তোমরা, উফ। আর এটা হচ্ছে ব্যালকনি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্টের ব্যালকনি। আর ভিতরটা হচ্ছে রেস্টুরেন্ট। স্পিচ কিচ্ছু করে না, কোনো কাজ করে না। ওকে বলছে ওর মালিকরা কিচ্ছু কোনো কাজ করে না, শুধু পায়ে পায়ে ঘুরে বেড়ায়, রাগও করে না, বকেও না, কিচ্ছু করে না। প্রচুর শান্ত। এখন খাওয়া হচ্ছে আমরা ম্যাগি খাওয়ার পর আবার বেরাবো চিকিৎসা করার জন্য। সামনে থেকে সূর্য পড়ছে, প্রচণ্ড রোদ্র, চোখগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তো চলো খেয়ে দিয়ে বেরোনো যাবে আবার। তো আমাদের এখানে ম্যাগি রেডি হয়ে গেছে। তো এখন আমরা খাবো হচ্ছে ভেজ স্যুপ ম্যাগি। এই যে ম্যাগি, এই যে ম্যাগি, ওই যে ম্যাগি, এই যে ম্যাগি। ও এখন ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে যাবো বেশি করার উদ্দেশ্যে। এখানে একটা লাল চাটনি দিল আবার, লাল চাটনি। দাদা আবার এটা নিবে, কত ঝাল খাবে। বলছি এত ঝাল খাওয়া দেখাতে হবে না। তো যাই হোক, চলো এটা খেয়ে বেরোবো আমরা যে ঋষিগুলোর উদ্দেশ্যে। আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট। এই রেস্টুরেন্ট থেকে আমরা ম্যাগি খেয়েছিলাম আর ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে গেছি। আর ম্যাগিটা এত ঝাল ছিল, 80 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। খুব দুঃখ আমার এর বিষয় নিয়ে। আর একটা লাল লঙ্কা দিয়েছিল, প্রচণ্ড ঝাল, যেটা উফ দারুণ ঝাল। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের লাগেজ। এখন আমরা বেরাবো আবার ঋষিগুলোর উদ্দেশ্যে। আর সামনের ভিউ দেখো জাস্ট, এই যে এই যে এই যে সেই একটা ভিউ। এখন আমরা বেরোবো ঋষিগুলোর উদ্দেশ্যে, যেতে কমসে কম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। চলো ঋষিগুলোতে একবার দেখা হবে। গাড়িতে গান বাজবে, সেই কারণে আমি ভিডিও করবো না, কারণ গানগুলো এমন এমন গান চলছে যে সেগুলো স্কিপ করার মতো গান না। চলো। তো প্রায় 4.5 ঘন্টা জার্নির পর এখন আমরা আছি ঋষিখোলাতে। আর ঋষিখোলাতে হচ্ছে আমাদের যেটা কটেজের রুম হচ্ছে এইটা। এটা হচ্ছে পুরো রুম। এখানে এখন প্যাকেজিং করছে, কি কি লাগবে সব বের করছে। আমার তো খুবই ভালো লেগেছে, কার্টুনের মতো, আমার খুব ভালো লেগেছে। একটু বাইরে থেকে দেখাও। আর এটা হচ্ছে ঠিক বাইরের ভিউ। ওই যখন ওরা বসে আছে, ওটা হচ্ছে বারবিকিউ করার জায়গা। এইদিকে আছে হচ্ছে সুইমিং পুল। আর এটা এই যে রিসর্ট থেকে হচ্ছে আমাদের ভিউ। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে আর কি। তো এখন হোমস্টেতে ঢুকলাম 4.5 ঘন্টা জার্নির পর। আজকে আমাদের রেস্ট ডে এখানে, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবং আমরা এসে এখানে খাবার অর্ডার করেছি, যেটা হচ্ছে রুটি তরকারি এবং পুরি তরকারি। প্রায় রুটি তরকারি হচ্ছে 4টা রুটি আর সবজি 100 টাকা, এবং 4টা পুরি সবজি 100 টাকা। এবং এখানে ব্ল্যাক কফিও 30 টাকা করে, সরি ব্ল্যাক টি 30 টাকা করে। মানে ম্যাক্সিমাম খাবারের দাম। আজকে যেহেতু আমাদের লাঞ্চ থেকে শুরু হচ্ছে আমাদের প্যাকেজটা, তো এই যে ব্রেকফাস্ট দিবে, সেই ব্রেকফাস্টের টাকাটা আমাদেরকে পে করতে হবে। সেটা আমরা দামটা জানালাম যে এই জায়গায় ঋষিখোলাতে খাওয়ার দামটা একটু বেশি আর কি। জানি না এই হোমস্টেতে কিনা, শুধু অন্য হোমস্টেও হতে পারে। তো চলো খাওয়ার আসুক, তখন খাবো, দেখা যাবে। আর বাদ বাকি হচ্ছে আমাদের রুমটা। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, 2টো বেড আছে, একটাতে আমি ঘুমাবে, একটাতে ওই ঘুমাবে। এটা আমার, ওটা ওর, আর ওটা সাদাটা আমার, কারণ আমার সাদা কালার পছন্দ। বাথরুমটাও বেশ চকচকে পরিষ্কার। আর এখান থেকে আমাদের বাইরে ফ্যানও আছে, বাট ফ্যান চলবে আমার শরীর খারাপ। তো আমার খাওয়া দাওয়া খেয়ে দিয়ে এখন রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর বাদ বাকি দেখি, রাত্রিবেলা বারবিকিউ হবে, বারবিকিউটা দেখাবো। ভিডিওর সাথে থেকেও। বারবিকিউ জায়গায় ওখানে ঠিক আমাদের রুম থেকে বেরিয়েই হাঁটতে হাঁটতে যাব। আর এখানে হচ্ছে বারবিকিউর জায়গা, ওই যখন হবে বারবিকিউ, এটা আমাদের বসার জায়গা। এটা হচ্ছে রুম থেকে আমাদের পুরো কটেজ। এই যে দাঁড়িয়ে আছে এখানে। চলো বাই, খাওয়ার আসুক, বাদ বাকি খাওয়ার পর বলছি। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট জোন। এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট জোন। এখানে আমাদের এখন খাবার চলে এসছে, লুচি, রুটি, এখানে আছে আলুর তরকারি। বাবা এখানে সার্ভ করছে খাবার। তো এখন আমরা খাবো লুচি, যেটা ব্রেকফাস্ট, যেটা এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়েছে হচ্ছে 1 প্লেট রুটি যেমন 1 প্লেট লুচি প্রায় 100-200 উইথ সবজি।
তো এখন খাবো, খেয়ে আমরা যাবো হচ্ছে রেস্ট নিতে, ঘুমাবো। বাদ বাকি রাত্রিবেলা চিকেন বারবিকিউ হবে, সেখানে তোমরা যদি থাকো তাহলে দেখতে পাবে। আর আলুর তরকারি। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমাদের প্রায় এখানে ফ্রেশ হওয়া কমপ্লিট, মানে আমরা যখন ব্রেকফাস্ট করতে গেছিলাম তারপরে এসে এখন চান করে নিলাম। কারণ হচ্ছে কালকে সকালবেলায় আপনার জুলুকের জন্য বেরিয়ে যাবো। জুলুকে কেমন ঠান্ডা আছে যায় না, এর আগের বছর যখন গেছিলাম জুলুকে আমরা, মানে আমি গেছিলাম আর কি, তো তখন মানে মারাত্মক ঠান্ডা ছিল, মানে স্নান করার কোনো মানে ব্যাপার ছিল না। তো এখানের ওয়েদারটা নর্মাল আছে, সে কারণে ভাবলাম যে ওয়েদার যেহেতু নর্মাল আছে, আর কালকে রাত্রেও যাননি, সকালবেলা যাননি, শরীরটাকে একটু রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য আমরা এখানে স্নান করে নিয়েছি। ওরও স্নান করা কমপ্লিট হয়ে গেছে, ওই এখন সব ট্রিম মাখছে। আর এরপরে আমরা যাবো হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চের টাইম আছে হচ্ছে 1টা থেকে 3টা অবধি, এবং তারপর দেখাচ্ছি লাঞ্চ কী হচ্ছে, একটু রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর বেরোবো হচ্ছে লাঞ্চের জন্য। তো চলো লাঞ্চে গিয়ে দেখাচ্ছি লাঞ্চে কী এরা প্রোভাইড করছে খাওয়ার জন্য। আশা করি মানে এটা খুব কস্টলি, মানে এখানে আমি অনেক কিছু দাম জিজ্ঞেস করলাম, প্রচণ্ড কস্টলি এদের কাছে, মানে প্রায় ডবল দাম। দোকান থেকে গেলে হয়তো অনেক কমে পাওয়া যায়, বাট এখানে কোনো দোকানও নেই যে তুমি দোকান থেকে গিয়ে খাবে, প্রচণ্ড কস্টলি এখানে। আর অবশ্য আমাদের ওরকম কস্টলি ভেবেও লাভ নেই, কারণ পুরোটা তো ট্রাভেল এজেন্সি প্রোভাইড করছে, আর ঘুরতে এসছে তত ভেবেও লাভ নেই। এটাই আর কি। চলো লাঞ্চে দেখা যাক কী দেয়। তো এখন হচ্ছে আমরা লাঞ্চে, আমি ঘুমোচ্ছিলাম, প্রচণ্ড শরীর খারাপ করছিল, আর এখনও শরীর খারাপ করছে, আমাদের জ্বর আসবে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু আছে হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু বেগুনের তরকারি, ডাল, আর এখানে ডিম, আর মানে পাঁপড় ভাজা, আর এই যে চা, আচার, বাপরে বাপ আচার খাচ্ছে এরা। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। দেখি যে খাই দেখি আপনি আগে, মানে কোনো খাওয়ার প্রায় সিদ্ধ হচ্ছে না, পাহাড়ে এমনি খাওয়ার সিদ্ধ হয় না, মোটামুটি টেস্ট ওরকম না যে খাওয়া যাচ্ছে না, বেশ ভালোই আছে। চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে ঘুমাবো। সন্ধ্যাবেলা তারপর উঠবো একবারে। তো গুড ইভিনিং সবাইকে। মারাত্মক চোখ জ্বলছে, যায় না কেন, মানে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড চোখ জ্বলছে। তো আমরা রুম থেকে গিয়ে রুমে চাটা খাওয়ার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বারবিকিউ, মানে বারবিকিউ যেখানে তৈরি হবে সেখানে আমরা যাচ্ছি। আর রুমের কন্ডিশনটা তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে, দেখো এই যে দেখো হচ্ছে রুম, পুরো একবারে কার্টুন টাইপের বাড়ি আর কি। আর এগুলো হচ্ছে ভিউ পুরোটাই আমাদের কটেজের, এইভাবে। এখন আমরা যাবো হচ্ছে বারবিকিউর ওখানে, বারবিকিউ তৈরি করবো। চলো দেখি ওখানে বারবিকিউ রেডি করছে, কী হচ্ছে না জানি না, দৌড়াচ্ছে আগে আগে বারবিকিউ খাওয়ার জন্য। আর আমি এখন যাবো, কী রেডি করছে দেখি বারবিকিউতে, ওখানে গিয়ে দেখাচ্ছি বারবিকিউটা। আমাদের চিকেন সব চলে এসছে, এই যে হচ্ছে আমাদের চিকেন, এটা যাই না কি তেল, এটা হচ্ছে মিউনিস, এটা হচ্ছে সয়া সস, আর চিকেন দিয়ে দিয়েছি। আর এখানে আমরা এখন মাংস পুরাবো, এই মাংস খাওয়ার জন্য বসে আছে। কটা পিস খাই ভাই, ক কিলো আছে বল, ক কিলো আছে? আছে এখানে 1.5 কেজি আছে। 1.5 কিলো কম আছে, কম হবে কেন? আসলে এটা আমাদের রিসর্ট থেকে ফ্রি দিয়েছে, এটা আমরা বলেছিলাম যে আমরা পুরো লোম ছিলে একবারে পুরো ম্যারিনেট করা, বাম্পার করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। ব্রাশ আছে, তেল দিয়ে এখন মাংসটা পুরো অয়েল ব্রাশ চলছে, এটা ধরো সাবধানে। ফুটতে দুটো দাও কোনো ফার্স্টে ট্রাই করে দেখা হোক কেমন কি হচ্ছে। শিকগুলো আছে যে, না এইভাবে তো গো আর পিস আমরা কি পারবো? এখন আস্তে আস্তে এখানে মাংস ফুটবে আর আমরা খাবো। গাইস এখন হচ্ছে এখানে বাটারিং, কেমন হবে? ঠিক আছে, দারুণ হবে টেস্ট, কারণ পুরোটাই আমি বানাচ্ছি একাই। আমরা লাগাচ্ছি হচ্ছে সয়া সস আর টেস্টি হয়। এটা আমার সেকেন্ড টাইম ঋষিকোলাতে, এর আগে যখন ছিলাম তখন আমি করেছিলাম ঝুলুকে একবার, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম বারবিকিউ আমার তৈরি করা, মানে আমার তৈরি করা না, আমি জাস্ট পুরাচ্ছি আর বাদ বাকি সব ওরাই করে দিয়েছে, ম্যারিনেশন সবকিছু আমি জাস্ট পুরাচ্ছি। আর এটা সেকেন্ড টাইম, এর আগে বা ঝুলুকে এই ইচ্ছে গাঁওয়ে বলে একটা জায়গা ছিল, ইচ্ছে গাঁও,
সেখানে আমি বারবিকিউ করেছিলাম, আর আজকে করছি ত্রিশুগলাতে। চলো দুই জায়গায় কমপ্লিট, মানে পাহাড়গুলো বেশ ভালোই হচ্ছে আমাদের। এই, এটা দিব দিচ্ছি ওটা না তো আমাদের এখানে প্রায় বারবিকিউ কমপ্লিট। মাত্র একটাই বেঁচে আছে বারবিকিউ, এই যে একটাই একদম একটাই। এক প্লেটে 3টে পরোটা না, এক প্লেটে আনলিমিটেড চিকেন ছিল, আর কিছু ছিল না। এক প্লেটে একটা বারবিকিউ, আনলিমিটেড বারবিকিউ সস, আনলিমিটেড ওটা কি বলে মেও, আর আনলিমিটেড অয়েল, মাত্র ফ্রি। ফ্রি, পুরো ফ্রি পুরো পিরি করতে হয়েছে। করতে হয়েছে, ফ্রি দেয়নি, করতে হয়েছে। তো আমাদের প্রায় বারবিকিউ কমপ্লিট, ওখানে ওটা নেমে গেছে লাস্ট বারবিকিউ। এরপর এটা আমরা খেয়ে নেবো। এখানে আসতে গেলে কন্ট্যাক্ট করবা, কমিশন লাগবে। না, কমিশন লাগবে না, ফ্রি করে দেবো। ওর সাথে কন্ট্যাক্ট করলে কমিশন লাগবে, আমার সাথে কন্ট্যাক্ট করলে কমিশন লাগবে না, ফ্রি। তো আমাদের বারবিকিউ প্রায় কমপ্লিট এখানে, এবং এখন যাবো আমরা একটু ফটো তুলতে। আমাদের রিসর্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আলো চারি সাইডে জ্বলছে। আর এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, এখানে এখানে খাওয়া দাওয়া হয় আর কি। এবং এরপর আমরা একটু ফটো তুলবো, একটু রেস্ট নেবো, তারপর আমরা চলে যাবো ডিনার করতে। কারণ এখন ডিনারের টাইম হচ্ছে 8টা থেকে 9:30 অবধি। সেই সময়ের মধ্যে ডিনার করতে হবে, না করলে বাদ। তারপরে ভুক্কা পেটে শুক্তো মুড়ি খেয়ে থাকবা তোমরা। তো এখন ওখানে হচ্ছে বক্সে আমরা এখন গান শুনবো। চলো টাটা, বাই বাই। ডিনারে কী হচ্ছে একবারে ডিনারে গিয়ে কথা বলবো, যে ডিনারে আমরা কী খেলাম না খেলাম, ডিনারে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের প্রায় এখানে সব কিছু কমপ্লিট, চিকেন বারবিকিউ কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু গান টান করছিলাম মাইকে, যেগুলো আমি ফেসবুকে ছেড়েছি, তোমরা ফেসবুকে দেখতে হবে। তো আমাদের এখন হচ্ছে ডিনার টাইম। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে এখানে। ডিনার আছে হচ্ছে, এটা কিসের তরকারি ভাই? আলু ফুলকপি। এটা আলু ফুলকপি, আলু ফুলকপি হচ্ছে এখন দেশি। আর এখানে হচ্ছে ডাল, আর ওখানে হচ্ছে চিকেন। এখানে ভাত সাফ করে দিচ্ছে দাদা আমাদেরকে। তো এখানে ওখানেও চিকেন খেলাম, আবার এখানেও চিকেন, মানে চিকেনই চিকেন। এবং এখন চিকেন ভাত খেয়ে এখন আমরা চলে যাবো রুমে, রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার কালকে সকালে আমরা বেরিয়ে যাবো হচ্ছে কোথায় সেটা পরে বলছি। রুমে গিয়ে একবারে, রুমে গিয়ে বলবো না, কালকে সকালে বলবো। চলো তো চলো খাওয়া দাওয়া করা যাক, খাওয়া দাওয়া করে রুমে যাই একবারে। এখন রেস্টের সময় রেস্ট নিতে হবে, নাহলে আবার কালকে সারাদিন মানে পুরোপুরি জার্নি আছে, কালকে অনেক দূর যেতে হবে। চলো টাটা। তো আমরা খেয়ে এসে তার ফ্রেশ হয়ে গেছি, গিট মেকআপ লাগানো, ওরা শুয়ে পড়েছে এখানে। গুড নাইট গাইস। তো এতটুকু ব্লগটা আগে দিই, এবং কালকে আমরা বেরোবো হচ্ছে জুলুকের জন্য। কালকে সকাল থেকে আবার ব্লগ স্টার্ট হবে। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। যদি পুরো ব্লগটা তোমার ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, সেটা কমেন্ট করো, এবং কী আমি শুধরাতে পারি আমার ব্লগে সেগুলো আমাকে বলো, আমি ইমপ্রুভ করবো, চেষ্টা করবো, কথা অবশ্যই করবো। বাস এতটুকুটাই। চলো টাটা, গুড নাইট।